বন্ধুরা, আজকে একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে। তো আজকে চলো আমি কোথায় যাচ্ছি তোমাদেরকে দেখাবো। তো আজকে ভাবলাম যাই একটু গঙ্গার দিকে। তা একটা নতুন মন্দির হয়েছে, মুকুন্দনগর মন্দিরটা। আরও নতুন নতুন কিছু মন্দির, পাশাপাশি আরও নতুন মন্দির হয়েছে। তো বলতে বলতে চলে এসেছি। তো দেখতেই পাচ্ছ যে সামনেই আমাদের যে মুকুন্দনগরের যে মন্দির, সেই মন্দিরের ঘাট মানে সামনেই আছে আর কি। তো চলো আমরা ভেতরে প্রবেশ করি। তো চলে এসেছি মন্দিরের সামনে। তো চলো ভিতরে যাওয়া যাক। তো যাই, গিয়ে দেখি যে কী কী আছে। তো চলে আসলাম মন্দিরে। দেখো ফুল গাছ রয়েছে সাইডে, খুব সুন্দর ফুল গাছ। আর এই যে মন্দিরটা, এই মন্দিরটা তো আগে থেকেই ছিল, খুব সুন্দর মন্দির। এখানে তো দুবেলা পুজো হয়। আর তোমরা দেখতে পাবে যে আরও এখানে কি কি আমরা দেখতে পাবো, ঘোরার জন্য কি কি প্লেস রয়েছে আরও। তো এখানে একটা ড্রাগন ছিল, হাতি ছিল, আরও তোমরা দেখতে থাকো কি কি আছে। তো চলো, ওইদিকে যে মন্দিরটা দেখতে পাচ্ছ তোমরা, এইটা হচ্ছে নতুন মন্দির তৈরি হয়েছে। তো চলো যাওয়া যাক এই মন্দিরটার দিকে। মন্দিরটা দেখি, খুব সুন্দর লাগছে। তো এখানে হচ্ছে একটা বট গাছ রয়েছে, এই বট গাছের সামনে কিছু ঠাকুর রয়েছে। তো মন্দিরটা এবার দেখো তোমরা, দেখাচ্ছি তোমাদেরকে মন্দিরটা। তো এইটা হচ্ছে সেই মন্দিরটা যেটা হচ্ছে নতুন হয়েছে, নতুন বা বলতে পারো বা কিছুদিন আগেই হয়েছে আর কি। তো আমি আজকে আসলাম নতুনই। এই দিকটা রয়েছে একটা শিব ঠাকুর রয়েছে, শিব ঠাকুরের মূর্তি রয়েছে, মানে যে তোমরা আর কি ঝর্ণা টাইপের রয়েছে নিচটায়। আর এখানে একটা শিব ঠাকুরের মূর্তি রয়েছে। আর ডান সাইডে রয়েছে তোমাদের গণেশ ঠাকুরের মূর্তি। এই যে তোমরা দেখতে পাচ্ছ যে একটা গণেশ ঠাকুরের মূর্তি, সুন্দর মূর্তি। তো গণেশ ঠাকুরটা আমার সত্যিই খুব ভালো লেগেছিলো। এরপর চলো আরও তোমাদেরকে দেখাবো, তোমাদের সাথে আরও কিছু শেয়ার করব। তো এই গঙ্গাটা দেখতে পাচ্ছ, খুব সুন্দর গঙ্গা বয়ে গেছে। আর যে হাওয়াটা দিচ্ছিল, সত্যি কি সুন্দর, অসাধারণ লাগছিল মুহূর্তটা। তো চলো আমরা যাব আরেকটা নতুন মন্দিরের দিকে। তো যে রাস্তাটা এদিক দিয়ে যাচ্ছে আর কি, যে সামনের রাস্তাটা যাচ্ছে ওইটাই আমাদের আর কি নতুন মন্দিরের সামনে নিয়ে যাবে। তো চলে আসলাম এই নতুন মন্দিরটা, এই মন্দিরটাতে ত্রিশক্তি মন্দির আর কি। তো আর এদিকে রয়েছে একটা মহাদেবের শিবলিঙ্গ। দেখো মহাদেবের শিবলিঙ্গটাও কি সুন্দর দেখতে। শিব পুজোর দিনও এখানে সবাই জল ঢালতে আসে, জাঁকজমক করে পুজো হয়। তোমরা দেখো মন্দিরটা, তোমরা এই মন্দিরের পেছন থেকে চলে আসবে, দেখবে একটা সুন্দর ফুলের বাগান আছে। আর এইখানে একটা নতুন মন্দির তৈরি হচ্ছে, বাট জানা নেই এই মন্দিরটা কিসের মন্দির হচ্ছে। তোমরা যদি এখানে আসতে চাও, তো আসতে চাইলে তোমরা কলকাতা থেকে যদি আসো, এখানে গেতে বা কৃষ্ণনগর, রানাঘাট লোকাল যে কোনো ট্রেন ধরে তোমরা সোজা পাহাড়াঙাতে নামবে। পাহাড়াঙাতে নামলে পরে তোমরা যে কোনো টোটোওয়ালাকে বলবে যে আমরা গঙ্গা মুকুন্দনগর যাবো। তো তোমাদের 15 টাকা ভাড়া নেবে, আর তোমাদের মুকুন্দনগরের সামনে নামিয়ে দেবে। আর বাইরে দেখবে আসার সময় যে কতগুলো তোমাদের দোকান আছে বা রেস্টুরেন্ট আছে। তো তোমরা যদি খাওয়া দাওয়া করতে চাও, তো ওই রেস্টুরেন্ট থেকে খাওয়া দাওয়া করবে, বাজেটটা অনেক কম, সুন্দর সুন্দর খাবারও পাওয়া যায়। তো যদি আমার এই ভিডিওটা তোমাদের ভালো লেগে থাকে, তোমরা লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটাকে, এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আরও সুন্দর সুন্দর ভিডিও দেখার জন্য। তো চলো, টাটা, গুড বাই।